সকলকে জয় যিশু। গুড ইভিনিং। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিকি, শালোম। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। দেখতে দেখতে 384 দিন, 384 ডেজ প্রভু তার মহিমা কীর্তন করতে পারছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। 384 দিন তার মহিমা আমরা সবাই করতে পারছি। যে 384 দিন আমরা মুখ খুলে যে তার প্রশংসা করতে পারছি, ধন্যবাদ করতে পারছি। প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ এবং প্রশংসা জানাই। আজকে যে প্যানিক অ্যাটাকের পার্ট 6 নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকজন উপকৃত হচ্ছেন এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। ঈশ্বরের বাক্য এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে তিনি আমাদের সাহায্য করতে পারেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, সারা বিশ্বে বিভিন্ন রকম আতঙ্কের মধ্যে আছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তারা ভয়গ্রস্ত আছে। কি হবে, কি হতে পারে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আমি সকলকে ধন্যবাদ দিই যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন। এবং যারা অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের স্বাগতম জানাই। বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে প্রভুর আছেন, সারা বিশ্বে বিভিন্ন রকম, তাই আজকে প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। ঈশ্বর চান যেন আপনি প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। কেননা বিশেষ করে দেখা যায় যে আমরা জগতের যারা মানুষ, আমরা জগতের জন্য অডিট, নো ডাউট অডিট থাকবো। আমাদের এই শরীর সুস্থতা হবার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শারীরিকভাবে তিনি আমাদের বিভিন্ন রকম মেডিসিন মাধ্যমে আমাদের সুস্থতা লাভ করতে পারে। কিন্তু আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মার সুস্থতা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। আত্মার সুস্থতা আজকে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু সেই আত্মার সুস্থতা তুমি আমাদের দাও। শারীরিক সুস্থতা অনেক রকম আছে, কিন্তু স্পিরিচুয়াল হিলিং। তাই আজকে যারা এই প্যানিক অ্যাটাকের মধ্যে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি। ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য করবেন। আসলে আমরা ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে। প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি সিস্টার। ধন্যবাদ দিই শালোনি জয়সওয়াল, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই রবি বানসারিয়া, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাকে। ধন্যবাদ দিই বিশেষ করে সিস্টার রঞ্জনা কাশ্যপকে, প্রভু যিশুর নামে, এবং এন্টার ফ্যামিলিকে আমরা প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, তার মহিমা কীর্তন করব। সবাই মিলে আমরা একসঙ্গে তাকে গৌরব করব, সবাই মিলে মুখ খুলে। কেননা যতজন আছেন আমরা এই মুহূর্তে ধন্যবাদ দিই। বিশেষ করে সুমনা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। রেভারেন্ড কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার তরুণ দত্তকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ধন্যবাদ দিই ব্রাদার শুভ্র মাকালকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনাকেও প্রভু যিশু সুস্থ রেখেছেন। আর ধন্যবাদ দিই সকলকে। আসুন আমরা এই সময় আমরা ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ করি সিস্টার বিশেষ করে রুমা ঘোষকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গল। তো যতজন আছি আমরা আসুন সবাই গানের মধ্য দিয়ে আমরা প্রভুরকে ওরা পুরো প্রশংসা করি। যারা আছে এই মুহূর্তে আমরা সবাই মিলে আসবো
এবং প্রভুকে ধন্যবাদ প্রশংসা করব গানের মধ্য দিয়ে, ধন্যবাদের মধ্য দিয়ে, যেন ঈশ্বর আমাদের জীবনকে তার আত্মার চালনা দেয়। যারা আছেন এই মুহূর্তে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভু গৌরব করে আসুন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা ধন্যবাদ দিই ব্রাদার রমিত বিশ্বাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর মহিমা কীর্তন করি। যারা আছেন এই মুহূর্তে আমরা সেই গানের মধ্য দিয়ে ধন্যবাদ প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব এবং ধন্যবাদ করব। चरणों में लेकर हम स्तुति সকলে বলুন, आए हैं हम तेरे चरणों में लेकर हम
সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা যেন আমৃত্যু পর্যন্ত প্রভুর ধন্যবাদ করতে পারি। 384 ডেজ আমরা তার প্রশংসা করছি। আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, তিনি আপনার জীবনে একটা পরিকল্পনা রেখেছেন। ঈশ্বর চান যেন প্রত্যেকটা মানুষ প্রভুর গৌরব করে। আজকে বিভিন্ন মানুষ তারা প্রভুর সান্নিধ্যে তার মহিমা পাচ্ছে, অনেক মানুষ সুস্থতা লাভ করছে, অনেক মানুষ তাদের জীবনে মিরাকেল হচ্ছে, শুধুমাত্র ইয়োর ফেথ, আপনার বিশ্বাস। তাই যারা আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, আর প্রভুকে বলবো কেননা আমাদের এই জীবন সর্বদা যেন প্রভুর জন্যই মহিমা করতে পারে। হালেলুইয়া। কতজন বলতে পারে যে হ্যাঁ, এই জীবন যেন সম্পূর্ণ ভরপুরই প্রভুর প্রশংসা করতে পারি। হালেলুইয়া। তাই আজগুন আসুন আমরা প্রভুর গৌরব করি। থ্যাংক ইউ জিসাস। तेरे यीशु लाया है, तेरे लिए। Thank you, Jesus. Thank you, Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Every person that receive the Holy Spirit, Prabhu. भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए यीशु आया है, तेरे लिए यीशु आया है, तेरे लिए भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए। जीवन से भाग कर क्यों ना यीशु ने देखा जीवन मेरा, जीवन से भाग कर क्यों ना यीशु ने देखा जीवन मेरा, आनंद जीवन तेरे लिए, आनंद जीवन तेरे लिए यीशु आया है, तेरे लिए यीशु आया है, तेरे लिए भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए। Thank you, Jesus.
जीवन तेरे लिए यीशु आया है तेरे लिए यीशु आया है तेरे लिए भरपूर जीवन तेरे लिए भरपूर जीवन तेरे लिए সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই। ভরপুরই জীবন তিনি আপনাকে দিতে চান। আপনি কি জীবনের অল্পটুকু নিতে চান? না, যদি সম্পূর্ণ জীবন নিতে চান তাহলে সম্পূর্ণ হৃদয়টাকে প্রভুকে দিয়ে দিতে হবে। আমরা প্রভু যিশুকে সম্পূর্ণ হৃদয় দিতে পারি না, আমাদের এই হৃদয়টাকে ভাগ ভাগ করে দিচ্ছি বিভিন্ন জায়গা, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সমস্ত হৃদয় আমরা প্রভুকে যেন দিয়ে দিতে পারি। তাই যারা আছে আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়, ঈশ্বর কত প্রেমময়। আজকে যারা আছি আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जिस शक्तिमान प्रभु है वो यहोवा हमारे संग संग है। जो सर्वशक्तिमान प्रभु है वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुद्र को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। समुद्र को जिसने दो भागा, जंगल से मार्ग निकाला। तो सामने को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो गायने को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है।
जिसने बचाया, लाजरस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, जिसके लिए सब कुछ है संभव, वो यहोवा हमारे संग संग है। वो जिसके लिए सब कुछ है संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করা। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি এবং প্রভুকে বলি, প্রভু আমি তোমার ধন্যবাদ করতে চাই, আমি তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে চাই। আসুন আমরা সবাই মিলে আমরা প্রভুর সান্নিধ্যে নিজেদের হৃদয়কে সমর্পণ করি। কেন ঈশ্বরের বাক্য বলছে সেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু পারে। যারা এই মুহূর্তে ভাবছেন যে আমার জীবনে কি করে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি, কেউ ভাবছেন কিভাবে আমি এই অসুস্থ থেকে সুস্থ হতে পারি, কেউ ভাবছে আমার জীবনে কোনো কিছু করণীয় নেই, প্রভু একদম লাস্ট স্টেজ। কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি বিশেষ করে ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তার স্কুলকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার ভাইকে, তার মাকে, তার মেয়েকে এবং সেই জেকবকে রাখছি প্রভু যিশুর নামে। তাদেরকে তোমার পবিত্র আত্মার চালনা দাও, তোমার প্রোটেকশন দাও, তোমার সুরক্ষা দাও। তুমি এই মুহূর্তে তাদেরকে তুমি ধরে রেখেছো বলে আজ পর্যন্ত তারা তোমার মহিমা কীর্তন করতে পারছে। এই পর্যন্ত তুমি তাদেরকে ব্যবহার করছো বলে প্রভু তারা সমস্ত পরিবার তোমাকে গৌরব করতে পারছে। প্রভু যিশুর নামে তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, তাদের জীবনকে তুমি ধরে রেখেছো। পদ্মা ভৌমিককে, সুপ্রিয়কে, গোলুকে, গীতাকে, তাদেরকে তুমি প্রত্যেকটা মুহূর্ত চালনা করছো। আমি যিশুর নামে তাদের পরিবারকে আমি ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ও জিসাস, তুমি প্রত্যেক জনকে তাদের জীবনে রিপু গৌড়িয়ে দাও, যেন সুপ্রিয় তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে বিশেষ করে প্রভু ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। ব্রাদার তরুণ দত্তের জীবনকে তুমি কত স্পর্শ করেছো। রুমিকে, জন কিং দত্তকে প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মা চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রভু যিশুর নামে তাদেরকে তুমি ব্লেস করো, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দাও, যেন তারা তোমার বাক্য মানুষের কাছে নিয়ে যেতে পারে। আমি ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, তার পরিবার, তার ফ্যামিলিকে প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করছো প্রভু যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি বাইরে যাওয়া ভীতে আসা রক্ষা করো প্রভু, যেন তারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু অয়ন, রুমা, দলইকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। অয়ন, রুমা, দলইর জীবনকে তোমার কাছে সমর্পণ করছি, তাদের পরিবার, তার হাজবেন্ডকে, তার সন্তানকে, তাদের বিশেষ করে দলইর মা বাবাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি অনুগ্রহ করো। পাস্টার টুলু নস্করের জীবনকে, তার মেয়ে মৌসুমীকে, তনুকে তুমি আশীর্বাদ করেছো, মৌসুমীকে অনেক সুস্থতা দিয়েছো, তোমার গৌরব, তোমার প্রশংসা করবে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে গোপালকে এবং বিশেষ করে সিস্টার পাস্টার টুলু নস্করের মায়ের জীবনকে তোমাকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করে যেন তারা তোমার গৌরব, তোমার অনুগ্রহ করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সুস্মিতা সরকারের জীবনকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে। সুস্মিতা সরকার যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে ভাই রবিকে তোমার কাছে রাখছি, তাদের ছেলেকে রাখছি প্রভু এই মুহূর্তে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি প্রভু অ্যারনকে প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে।
তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সেই বাড়ি সেই ঘরকে আমি যিশুর নামে বন্ধন করছি। ভাই রবি, সুস্মিতা এবং অ্যারনের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তোমার প্রোটেকশন দাও, তোমার সুরক্ষা দাও প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি সিস্টার লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, বিশেষ করে তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করেছো। তুমি বাইরে যাওয়া ভিতে আসা রক্ষা করো এবং তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। বিশেষ করে লেউনির আমরা অনেক দিন ধরে প্রার্থনা করছি, সত্যি প্রভু তার সুন্দর লাইফ পার্টনারের ব্যবস্থা তুমি করে দেবে। তার সঙ্গে সঙ্গে লেউনির মায়ের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি সুস্থতা দাও এবং তার যেন পেনশন চালু হয়। আমি ব্রাদার বিশেষ করে রঞ্জনা কাশ্যপ, সিস্টার রঞ্জনা কাশ্যপের জীবনকে আমি তোমাকে ডেডিকেট করছি। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর নামে বন্ধন করছি। ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে আমি যিশুর নামে বন্ধন করছি। তার ছেলেকে, তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। তারা যেন তোমার সুরক্ষার কোলে থাকে এবং তোমার গৌরব তোমার প্রশংসা থাকতে পারে প্রভু, যিশুর নামে তাদেরকে তোমার সুস্থতা দাও, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে মোনালি বিশ্বাস মাকালের জীবনকে তুমি রিকভারি করেছো অনেক। আমি তার হাজবেন্ড শুভ্র মাকালের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ আত্মার চালনা দাও। বিশেষ করে মোনালির মা মীরা বিশ্বাসের জীবনকে তার গুড হেলথের জন্য প্রার্থনা চেয়েছে, আমি এই মুহূর্তে তার জীবনকে ডেডিকেট করছি। সিস্টার মীরাকে প্রভু যিশুর নামে সুস্থতা দাও, যেন সে রিকভারি করে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো। আমি ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে বিশেষ করে সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে যে প্রার্থনা চাইছে প্রভু দেবদত্ত গোমসকে আমি তোমার কাছে রাখছি। তার যে হাই ফিভার, এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি। বি হিল জিসাস নেম প্রভু। আমি পাস্টার ডেভিড তপন চৌধুরীর তার ছেলে প্রভু সলোমন চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো। তার যে ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে হসপিটালে ভর্তি আছে রাইট নাও প্রভু, এই মুহূর্তে প্রভু যিশুর নামে সলোমন চৌধুরীর জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। তোমার পবিত্র আত্মা চালনা করবে। পাস্টার ডেভিড তপন চৌধুরীর জীবনকে তুমি অনুগ্রহ করো। আমি রসলিন দত্তকে রাখছি প্রভু, টিনাকে রাখছি, টিনার হাজবেন্ডকে রাখছি, তুমি অনুগ্রহ করো, আত্মার চালনা দাও, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে সমাপন করছি। বিশেষ করে মার্গারেটকে রাখছি, মার্গারেটের ভাইকে রাখছি, সৌরভকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। তোমরা প্রোটেকশন দাও, তোমার অনুগ্রহ দাও প্রভু। এবং প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে ডেসি প্রধানের যে কোভিড প্রভু, আমি বিশ্বাস করি তাকে তুমি আস্তে আস্তে রিকভারি করছো। সিস্টার ডেসি প্রধানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু। শেখর প্রধানকেও তুমি প্রোটেক্ট করো প্রভু। তার মেয়ে প্রভু ডোরিসকে রাখছি, ডোরিসের ছোট্ট সন্তান আমি এই মুহূর্তে প্রভু তুমি সন্তানকে আশীর্বাদ করে জ্যাকসনকে প্রোটেকশন দাও, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার সুমিতা দে, ব্রাদার প্রশান্ত কুমার দেকে তুমি অনেকটা রিকভারি করেছো। সিস্টার বিনা পানি দেকেও তোমার সুস্থতা করেছো প্রভু। বিশেষ করে প্রভু সুমিতাকে শক্তি বল দিয়েছো প্রভু, তার হাজবেন্ডকে এবং তার শাশুড়ি মাকে প্রত্যেকটা মুহূর্ত রক্ষণাবেক্ষণ করছে, তত্ত্বাবধান করছে প্রভু যিশুর নামে, যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো। আমি তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের মা বাবাকে রাখছি, তার 3 দাদার জীবনকে তোমার কাছে সমাপন করছি। বিশ্বাস করি তারা যেন তোমার গৌরব করতে পারে। পলাশ যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু যিশুর নামে, যিশুর নামে ব্লেস রাইট নাও প্রভু। পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। ঝুমাদের জীবনকে আমি তোমার কাছে সমাপন করছি, তার পরিবারকে সমাপন করছি প্রভু যিশুর নামে। সিস্টার ঝুমা দে যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার আশীর্বাদ করো, তার পরিবারকে ব্লেস করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি প্রভু। এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু। রেভারেন্ড কাশীনাথ বসাককে, ঝুমুর বসাককে এবং তাদের মেয়ে গার্গী বসাককে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। তারা গুয়াহাটিতে আছে। বিশেষ করে তাদের কাকা কাকিমার যে কোভিড হয়েছে প্রভু, আমি এই মুহূর্তে তাদের কাছে ডেডিকেট করছি, তোমার সুস্থতা দাও প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। প্রার্থনা করি ব্রাদার মন্টুর জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন সুস্থতা লাভ করতে পারে। ব্রাদার মন্টু যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো। শিখা সরকারকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মা চালনা
চালনা করো প্রভু। শিখা যেন বলতে পারে যে সত্যি সদা প্রভু আমার পালক, তিনি আমাকে আবৃত করে রাখেন, আমি ভয় পাবো না। তাই প্রভু যিশুর নামে শিখা সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ব্রাদার পরিতোষ মণ্ডলের জীবনকে আমি তোমার কাছে সমাপন করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার পরিতোষ মণ্ডল সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। আমি অনিতা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। অর্ণবকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার কাছে সমাপন করছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। ব্রাদার দিলীপ কুমার দাসকে তুমি ভালো রেখেছো এ পর্যন্ত, তার ওয়াইফকে ভালো রেখেছো, মেয়ে জামাই, এবং প্রার্থনা করি বিশেষ করে মেয়ের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন বিশেষ করে যে ডিউস টাকা আটকে আছে প্রভু, আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার দিলীপ কুমার বাবু যেন সেই টাকা পায় এবং যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। बापू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा है। अंजू देवांशी को रखना प्रभु, ईशा कनक को रखना प्रभु, सालो उसको बेटी को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। यीशु के नाम से प्रभु सिमरान का जीवन में आशीष से भर दे। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु, वो तेरे महिमा प्रशंसा करेंगे। सबको तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। প্রভু আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করেছো প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু সুনিতা হাসরার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। সুনিতা হাসরা এখন তোমার সান্নিধ্যে বসেছে, তুমি তার হৃদয়কে দেখছো, তার পরিবারকে দেখছো, তার চিন্তা ভাবনাকে দেখছো প্রভু যিশুর নামে। সুনিতা হাজরা যেন তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে রাখছি, এ পর্যন্ত তাকে প্রত্যেকটা মুহূর্তে রিকভারি করছো, তুমি অনুগ্রহ করে তোমার আত্মার চালনা দাও। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু, যারা প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদ তুমি তাদের জীবনকে করছো। ব্রাদার ইন্দ্রজিৎ সরকার যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তৃপ্তি রোজারিওকে রাখছি, বিশেষ করে তুমি এই পর্যন্ত তার মেয়ে, জামাই, সন্তান এবং বিশেষ করে তার ছেলে এবং হাজবেন্ডের জীবনকে তুমি ভালো রেখেছো। তৃপ্তি রোজারিওর জীবনে তুমি নতুন নতুন দরজাকে খুলে দিচ্ছ প্রভু যিশুর নামে। তুমি তাকে প্রোটেক্ট করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং প্রার্থনা করি প্রভু নাতাশা রিচার্ডকে তুমি ভালো রেখেছো, তার বোনকে তুমি আশীর্বাদ করেছো। প্রার্থনা করি প্রভু বিশেষ করে ব্রাদার রঞ্জিত রিচার্ডের এবং তার ভাই মাইকেলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো, তোমার সুস্থতা দাও। আমি বিশ্বাস করি আমরা যখন বিনতি প্রার্থনা করছি তুমি অলৌকিক কাজ করবে মাইকেলের জীবনে, তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারবে। স্নেহা মণ্ডলকে রাখছি প্রভু যিশুর নামে। স্নেহা মণ্ডলের জীবন, তার ছেলেকে, তার হাজবেন্ডকে, বিশেষ করে তার মা বাবাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদেরকে প্রোটেকশন দাও, সেই অঞ্চলকে, সেই পাড়াকে আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি মিরিয়াম দাসকে তোমার কাছে রাখছি, মিরিয়ামের বিশেষ করে তার ছেলেকে ডেডিকেট করছি যে জবের জন্য চিন্তিত আছে। মিরিয়ামের বাবা দেবরাকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। মিরিয়ামের শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো, যেন মিরিয়াম তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, মৌমিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। এবারে আমি বিশেষ করে আমাদের মনোজ দাসকে রাখছি প্রভু, রঞ্জিতা দাসকে রাখছি, রিতম এবং নমিতার জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই পরিবারে তুমি প্রোটেকশন দাও, যেন সর্ব অবস্থায় তারা তোমায় গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। আমি বিশেষ করে এই মুহূর্তে প্রভু শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও শুভ্রা ঘোষের জীবনকে তোমার অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। বিশেষ করে তার মেয়ে জামাইকে পর্যন্ত তুমি ভালো রেখেছো। মেয়ের যা কিছু শারীরিক কষ্টটা আছে প্রভু, আমি এই মুহূর্তে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমরা বিশ্বাস করি, আমরা প্রার্থনা করতে পারি এবং তাদের বিশ্বাস তাদেরকে সুস্থ করবে। আমি যিশুর নামে সৌরভের বিশেষ করে শুভ্রার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে সুবিধা মন্ডল হালদার সে প্রার্থনা চেয়েছে প্রভু, তার অফিসের প্রত্যেকটা স্টাফের যে কোভিড প্রভু, অনেক জনের তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা। অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। অভিজিৎ মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি এ পর্যন্ত তাদেরকে ধরে রেখেছো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব করতে পারে।
আমি এই মুহূর্তে তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি বিশ্বাস করি মানুষের জীবনে শারীরিক অসুস্থতা হতে পারে, কিন্তু প্রভু চাঙ্গাই তুমি তোলো, তাদেরকে তুমি তোলো প্রভু। যিশুর নামে প্রার্থনা করি, যদি এই মুহূর্তে তার মেন্টালি আপসেট হয়ে থাকে প্রভু, ঈশ্বরের বাক্য বারবার করে বলছে ভয় করি না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। উদ্বিগ্ন না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেবো এবং তোমার মুখ ঈশ্বরের গৌরব করবে। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে যে ভয় পাচ্ছে সেই টিউমারের জন্য প্রভু, সেই টিউমারকে তুমি রিমুভ করতে পারো, তোমার কাছে ক্ষমতা আছে। তার বাবা মায়ের যা কিছু প্রভু চিন্তার মধ্যে আছে, রাধা মা এবং বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার বাবা দুলাল বাবুকে তোমার কাছে রাখছি, পূজাকে প্রসঞ্জিত রাখছি, তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু, মিনিমাকে, সুবীর বাবুকে, আম্মাকে এবং নাম তাতাই তাদের সন্তানকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন বুঝতে পারে যে, সুমিতা বুঝতে পারে যে ঈশ্বর তার সহবর্তী আছে। বাইবেল বলছে যা কিছু ঘটে মঙ্গলের জন্য। হয়তো তার সিকনেস তার কাছে বলতে পারবে না কি মঙ্গল, কিন্তু ঈশ্বর তার জীবনে কিছু কথা বলতে চায়। প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সোনিয়া সানিয়েলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সোনিয়া সানিয়েলের জীবন, তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি ধরে রাখো প্রভু। তুমি প্রোটেকশন দাও, সুরক্ষা দাও, যেন কোনো সিকনেস, কোনো অসুস্থতা বাড়ির মধ্যে ঢুকতে না পারে প্রভু যিশুর নামে। তোমার অনুগ্রহ করিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। বিশেষ করে প্রার্থনা তার মেয়েকেও তুমি আশীর্বাদ করো। আমি তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, বিশেষ করে দয়িতার হাজবেন্ডের যে অ্যানিভার্সারি গেছে প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। আমি এই মুহূর্তে জয়ন্ত মল্লিক এবং প্রভু তন্দ্রা মল্লিককে তুমি এই পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু যিশুর নামে, কেননা আমরা যখন প্রার্থনা করি তুমি আমাদের লজ্জিত করো না প্রভু, তুমি তাদের জীবনকে তুমি आशीर्वाद करो। थैंक यू जीसस। बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा, अनुग्रह कर प्रभु। बीना जी का जीवन में सर से लेकर पांव तक, उसका परिवार को, उसका फैमिली को तेरे हाथों में समर्पण कर रहा है। इसी पर प्रभु तेरे अनुग्रह से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु। बीना जी तेरे महिमा प्रशंसा करे, सबको तेरे हाथों में समर्पण कर रहा। আমি মমতা কাশ্যপকে তোমার কাছে রাখছি। ব্রাদার প্রণব কাশ্যপের জীবনকে তোমার সুস্থতা, যা কিছু সুগার, যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাও। তুমি তাদের পরিবারকে প্রোটেক্ট করো, বিশেষ করে তার মেয়ে জামাইকে তোমার প্রোটেকশন দাও, সুরক্ষা দাও প্রভু। তারা যেন সর্ব অবস্থা পদে তোমায় ধন্যবাদ প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা প্রভু। আমি এই মুহূর্তে প্রভু কবিরাজ অ্যালবেটকে প্রভু তোমার কাছে রাখছি প্রভু। সে হসপিটালে ভর্তি প্রভু, তোমার সুস্থতা দাও, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করার জন্য সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু শ্যামলী বণিককে তোমার কাছে রাখছি প্রভু। সে প্রার্থনা চেয়েছে তার পরিবারে এবং গৃহের জন্য প্রভু, আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। শ্যামলী বণিক প্রভু, তার পরিবারকে তোমার প্রোটেকশন দাও, তোমার অনুগ্রহ, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। সিস্টার শ্যামলীর জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি অভিষেক মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবার, তার ফ্যামিলি, তার সন্তানকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তার ওয়াইফকে রাখছি প্রভু, যেন অভিষেক মন্ডল তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাও, ইতিহাস রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু নরেশ গোমস প্রভু, রাইট না প্রভু নরেশ গোমসের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। প্রভু তুমি 1000 গুণ তাকে ব্লেস করো। নরেশ গোমস যেন তোমার গৌরব করতে পারে। তুমি তার জীবনে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। পিন্টুকে রাখছি প্রভু যিশুর নামে। পিন্টুর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন পিন্টু তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই পিন্টুর জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রত্যেক জনকে তোমার কাছে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সবাই যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন।
বিশেষ করে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। সত্যি আজকে 384 দিন, 384 ডেজ আজকে যারা আছেন আমাদের প্যানিক অ্যাটাকের পার্ট 6 নিয়ে আছেন। আজকে জগতের দিকে যদি দৃষ্টিপাত করি, জগতের দিকে যদি তাকাই, জগতে সবাই কোভিডের জন্য আক্রান্ত, ভাইরাল ফিভারের জন্য আক্রান্ত, বিভিন্ন মানুষ জর্জরিত, কিন্তু সবকিছু কিন্তু বাইরে থেকে, তাই না? সুস্থতা, চিকিৎসা, যা কিছু প্যানিক সব কিন্তু বাইরে থেকে, তাই না? বাইরে থেকে। কিন্তু ঈশ্বর আমাদের বাইরের ভেতরে একটা মন দিয়েছে, যেটা হচ্ছে অন্তর, যেটাকে দেখা যায় না, সেটা হচ্ছে অন্তর। সেই অন্তরটাকে, সেই আত্মাটাকে কিভাবে আমরা সুরক্ষা রাখছি? আজকে আমরা বিশেষ করে যারা আছে, আমরা বাহ্যিক দিক দিয়ে অনেক কিছু করছি, অনেক কিছু করছি। আমরা বাহ্যিক দিক দিয়ে বিভিন্ন রকম মানুষ, আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছি সুস্থতা লাভ করা যায়। যখনই কোনো পরিবারে, কোনো আত্মীয় স্বজনে যখন কোভিড হচ্ছে, আমরা তাদের রিলেটিভরা, তারা ফ্যামিলি একটা রিয়াকশন সৃষ্টি করছে, সব বাহ্যিক দিক দিয়ে। কিন্তু আপনার মধ্যে যে সুপ্ত একটা আত্মা আছে, তার জন্য আপনি কতটা প্রিকশন নিয়েছেন, কতটা প্রোটেকশন নিয়েছেন যারা আছে। কেননা ঈশ্বর আমাদের জীবনে একবার সুযোগ দিয়েছেন এই আত্মাটাকে সেভ করার জন্য। এই আত্মাটা সত্যি কি ভারাক্রান্ত হয়ে আছে? সত্যি কি সেই আত্মাটার তত্ত্বাবধান হচ্ছে না? যদি না থাকে, ঈশ্বর আজকে যতজন আছেন, ঈশ্বর এই প্যানিক অ্যাটাক হলো একটা রোগ। আবার বলছি, প্যানিক অ্যাটাক একটা হচ্ছে রোগ। এই রোগকে ডাক্তার বাইরের দিক দিয়ে সুস্থতা দিতে পারে, ডাক্তার বাইরের দিক দিয়ে একটা সাজেশন দিতে পারে, কিন্তু মহান চিকিৎসককে স্বয়ং প্রভু যিশু যখন আমার আত্মার চিকিৎসা তিনি করবেন। সেই জন্য বলছি, প্যানিক অ্যাটাক একটা রোগ। মানুষ যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, বিশেষ করে যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে যখন সে অনুভব করে, স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে যখন অনুভব করে, আর সেই বিষয়টার উপরে যতটা গভীর ধ্যান চিন্তা দেয়, মানুষ তখন প্যানিক অ্যাটাকের মধ্যে ভোগে। সেটা যে কোনো কিছু হতে পারে। আজকে মানুষের জীবনে অর্থের জন্য প্যানিক অ্যাটাক আছে। কিভাবে এই কোভিড সিচুয়েশনের মধ্যে যদি আবার লকডাউন হয়, তাই না? আপনারা অনেকজন চিন্তা করছেন, যদি আবার লকডাউন হয়, বাজারের দাম এমনি সবকিছু বেশি, আপনি চিন্তা করছেন যেই তেল, সাদা তেল লুজ কিনতাম 120 টাকা দিয়ে, সেই লুজ তেলকে কিনতে হচ্ছে বাজার থেকে 165 টাকা দিয়ে। যে সর্ষের তেল খেতাম 130 টাকা দিয়ে, সেই সর্ষের তেল খাচ্ছি এখন প্যাকেটে 180 টাকা দিয়ে কিনছি। অনেক কিছু মানুষের প্যানিক অ্যাটাক আছে। আর কেননা আমরা বিশেষ করে চিন্তা করে রাখি। আচ্ছা বলুন তো, এত তো জিনিসের দাম হু করে বাড়ছে, মানুষ কি খাচ্ছে না? খাচ্ছে, সবাই খাচ্ছে। কোন রকমে অনেক পরিবার সংসার চালাচ্ছে, কোন রকমে কষ্টে সৃষ্টে সংসার চালাচ্ছে, চলছে। কিন্তু আপনি কি চিন্তা করে কি কিছু করতে পারবেন? আপনি কি চিন্তা করে কিছু করতে পারবেন? ঈশ্বরের বাক্য বলছে, অনেক মানুষ ভবিষ্যতের প্ল্যান, তাই না? যারা এই মুহূর্তে যারা সেভিংস করছেন, বিশেষ করে যারা বিভিন্ন রকমের খাদে ইন্স্যুরেন্সের টাকা রাখছেন, কেউ 25 বছরের ইন্স্যুরেন্স করছে, কেউ 30 বছরের ইন্স্যুরেন্স করছে, কেউ 60 বছরের ইন্স্যুরেন্স করছে, করে আপনি কিন্তু টাকা জমা দিচ্ছেন কিনা? সবাই কিন্তু টাকা জমা দিচ্ছে বিভিন্ন রকম ভাবে। অনেক রকমের বাজারে অনেক পলিসি আছে, আর তারা কি করছে, প্রিমিয়াম প্রত্যেক মাসে দিচ্ছে। একটা লক্ষ্যে যখন পৌঁছাবো, সেই যেন সেই টাকাটা
আপনি পান। মানে আপনার জীবনে একটা কিছু লক্ষ্য আছে, কিন্তু ঈশ্বর যে আপনাকে যে পবিত্র আত্মার একটা সুপ্ত দান দিয়েছে, সেই লক্ষ্যের জন্য আলটিমেট আপনার জীবন যখন শেষ হবে, সেই আত্মার তত্ত্বাবধান বা লক্ষ্য বা সেভিংস যাই কিছু বলুন না কেন, আপনি কিভাবে রিটার্ন ব্যাক পাবেন, তাই না? আপনি কিন্তু হিসাব টিসাব কষেই কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা কি করছেন, পয়সা রাখছেন এই হিসাব কষে, যে এত বছর প্রিমিয়াম দিলে আমি এত টাকা পাবো, এত বছর প্রিমিয়াম দিলে আমি এই টাকা পাবো, এই টাকা যদি আমি ব্যাংকে রাখি এই টাকা পাবো, একটা ক্যালকুলেশন করে নিচ্ছে। কিন্তু আত্মার কখনো ক্যালকুলেশন করেছেন যে ঈশ্বর যে আপনাকে আত্মা দিয়েছে, সেই আত্মাকে কতটুকু তত্ত্বাবধান করেছেন? আলটিমেট ফিউচারে আমার রিটার্ন ব্যাক কি পাবো? কখনো কি চিন্তা করেছেন যে আমি ফিউচারে কি পাবো? ওয়ান টাইম ইনভেস্ট আর আপনার লাইফ টাইম রিওয়ার্ডস পেতে পারেন, বা লাইফ টাইম জাজমেন্ট হতে পারে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি আত্মার জন্য কখনো চিন্তা করেছেন? আমরা কিন্তু প্যানিকগ্রস্ত, কিন্তু ঈশ্বর যে আত্মা আপনাকে দিয়েছে, যে আত্মার তত্ত্বাবধান করবার দায়িত্ব আপনাকে দিয়েছে, তাই না? আমরা যেরকম শরীরকে সুস্থতা করার জন্য অনেক রকমের আমরা সাবান ইউজ করি, মাথার চুলকে ঠিক করে রাখার জন্য অনেক রকম শ্যাম্পু ইউজ করি, এবং শরীরকে ফিট রাখতে গেলে অনেক রকম এক্সারসাইজ করি, কিন্তু আত্মাকে কখনো আজ পর্যন্ত এরকম তত্ত্বাবধান করেছেন আপনি? যে আলটিমেট চোখ বন্ধ করলে আপনার আত্মা কোথায় যাবে, কখনো চিন্তা করেছেন? চিন্তা করেন। যদি না চিন্তা করে থাকেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার মনকে তিনি দেখছেন। কেন ঈশ্বরের বাক্য বলছে এই প্যানিক অ্যাটাক মানুষের জীবনে একটা রোগ, আর সেই রোগের অনেকগুলো উপসর্গ দেখা যায়। সেটা হচ্ছে তার হার্টবিট বেড়ে যাওয়া, আমি যেটা বারবার করে বলছি, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত কোনো বিষয় আতঙ্ক হওয়া। প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে অনেকজন কি করে, সুসাইড করে, তারা মোটো নেয়, চিন্তা করে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কলকাতার মধ্যে একজন বহু ছাদের ওপরে তারা সুসাইড করার জন্য অ্যাটেম্প নিয়েছিল, মা এবং মেয়ে, তাই না? আপনারা অনেক রকমের নিউজ দেখছেন। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনি এই প্যানিক অ্যাটাক থেকে কিভাবে রক্ষা পেতে পারেন? অনেক কিছু জিনিস আছে জীবনে, অনেক জটিলতা, আর এই জটিলতার মধ্যে দিয়ে আপনি একটা করে জ্বর ছাড়াচ্ছেন, আবার একটা করে সমস্যার মধ্যে গিয়ে পড়ছেন, আর আপনি প্যানিক অ্যাটাকের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন। প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়ে আপনার মাঝে মাঝে পেটটাকে কামড়ে উঠছে। আবার কোনো মানুষ আরো প্যানিক হয়ে গেছে যারা ঘরে বসে কাজ করছে, আর কাজ করতে করতে এডিটেড হয়ে যাচ্ছে। কেননা একটা অফিসে কাজ করতে একটা বাধা ধরা রুটিনের মধ্যে ছিল যে আমাকে 10টার মধ্যে অফিস ঢুকতে হবে, 5টার মধ্যে বেরোতে হবে, আর সেই অফিসের যে কাজ এখন যখন সবাই বাড়িতে করছে, অনেক মানুষ প্যানিক অ্যাটাকের মধ্যে ভুগছে, মানে সময় কাটতে যাচ্ছে না। কিন্তু যারা অফিসের কাজ করছেন, অফিসের কাজ বাড়িতে করছেন, আপনি কন্টিনিউ এক নাগারে সেই কাজ করবেন না। হয় একটু হেঁটে চলে বেড়ান, নয় এক পা ঘুরে আসুন, নয় একটা সোফাতে বা বিছনাতে কিছুক্ষণ রিল্যাক্স করুন, তারপরে আপনি সেই কাজটাকে আবার করুন। কিন্তু মানুষ এই ঘরের কাজ করতে করতে 1 বছরের মধ্যে অনেক মানুষ কিন্তু প্যানিকগ্রস্ত হয়ে গেছে। ঈশ্বর আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত যা কিছু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার জীবনে যা কিছু সমস্যা এসছে, এই 2020 এবং 21-এর মধ্যে যা কিছু সমস্যা এসছে, কতজন বিশ্বাস করতে পারেন যে প্রভু যিশু আবার এই আপনার স্বাস্থ্যকে ভালো করতে পারে? কতজন বিশ্বাস করেন?
কতজন বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার এই স্বাস্থ্যকে ভালো করতে পারে, এই প্যানিক অ্যাটাকের যে অসুস্থতাকে, সিকনেস থেকে সুস্থতা দিতে পারে? কতজন বিশ্বাস করেন? কতজন বিশ্বাস করেন? কতজন বিশ্বাস করেন যে এই যে পরিস্থিতি, এর মধ্যে দিয়ে আপনি সুস্থতা লাভ করতে পারেন? কতজন বিশ্বাস করেন? যারা আছেন অনলাইনে ভালো করে উত্তর দেবেন। আপনি শুধু ইয়েস আর নো লিখে ছেড়ে দেবেন না, আপনি সবাই লিখে দেবেন ইয়েস ইয়েস ইয়েস। কিন্তু আপনি যখন লিখবেন, বি কেয়ারফুল, আমাকে খুশি করার জন্য নয়। আপনি লিখছেন, আপনি জেনে লিখছেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি ঈশ্বরের কাছে সেই শক্তি আছে সুস্থতা পাওয়ার। কতজন? অভিজিৎ মজুমদার লিখছেন, শুভ্রা ঘোষ লিখছেন, তৃপ্তি রোজারিও লিখছেন। সত্যি কি যারা লিখছেন একদম অন্তর দিয়ে লিখছেন, না লেখার হয় লিখছেন? এবার আপনাদের প্রশ্ন করছি, আপনি যে লিখলেন আমি বিশ্বাস করি সুস্থ করেন, বিশ্বাস করেন, কিন্তু আপনারা কতজন বিশ্বাস করেন যে হ্যাঁ প্রভু যিশুর কাছে শক্তি আছে? না এটা জাস্ট মানুষ লিখছে, SMS করছে, আমিও করছি। ভেবে চিন্তে লিখেছেন? ভেবে চিন্তে লিখেছেন? ইয়েস অর নো? যারা লিখেছেন এই মুহূর্তে প্রত্যেকজন লিখেছেন অভিজিৎ মজুমদার লিখেছেন, শুভ্রা ঘোষ লিখেছেন, তৃপ্তি রোজারিও লিখেছেন, রোসলিন দত্ত লিখেছেন, পরিতোষ মন্ডল লিখেছেন, সুমিতা দে লিখেছেন, প্রশান্ত দে লিখেছেন। ইয়েস। এইবার বলুন তো আপনি কি ভেবেচিন্তে লিখেছেন? ইয়েস অর নো? না আপনি বলার সঙ্গে সঙ্গে একদম হ্যাঁ জয় যিশু। হ্যাঁ আমি করি, আমি লিখেছি, বিলিভ করি। আমি হয়েছি 2013 সাল 2014 সাল আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। ডাক্তার বলেছিল আমার ক্যান্সার, অনেক কিছু টেস্ট অনেক। তখন আমি শুধু ব্লাড সুগার করতাম, অদ্ভুত আশীর্বাদ পেয়েছিলাম এবং সেই প্রার্থনার দ্বারা সেই ফেতরা কন্টিনিউ আছে কি এখনো পর্যন্ত? এখনো আছে, কিন্তু সত্যি বলছি মাঝে মাঝে আমিও ব্ল্যাক রাইডার হয়ে যাই। ওকে, তাহলে মানে আমরা তাহলে এটা 100% ধরতে পারছি না, 50-50। জয়েন্ট পেন, এই যে জয়েন্ট পেন আমার এত হচ্ছিল, তো হ্যাঁ কালকে প্রার্থনা করা হলো, হ্যাঁ আজকে আমার 50% চলে গেছে। ওকে আচ্ছা। হয় আমি এটা বিলিভ করি, কেন আমি নিজে হয়েছি, আমি পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বর আমাকে সুস্থ করেছে। আমি সেই সময় অনেক জায়গায় গেছি, অনেকের কাছে প্রার্থনা নিয়েছি, আমি সত্যি প্রার্থনার দ্বারা সুস্থ হয়েছি। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। বিশেষ করে যারা লিখেছেন তাদের কিছু সাক্ষ্য তুলে ধরলো আমরা। শুভ্রা ঘোষ লিখলেন, খুব কঠিন কিন্তু আমি কেননা এটা বলছি, আপনারা লিখতে পারেন, কিন্তু আমি যদি পয়েন্ট ধরিয়ে দিই, অনেক মানুষের কিন্তু দুর্বলতা আছে। আপনি 100% যিশু যে সুস্থ করতে পারে যারা লিখেছেন, এবার নিজেকে চিন্তা করুন, যে অনুভব করুন যদি আপনি লিখে থাকেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনার 100% কনফিডেন্স আপনার জীবনে এসছে। আমরা বাইবেলে চলে যাই, যারা এই মুহূর্তে আছেন আমি বাইবেলে চলে যাই। ঈশ্বরের বাক্য, ওই বাইবেল বাক্য কি বলছে, মতি তার 9 অধ্যায় 22 পদ আমরা দেখব ঈশ্বরের বাক্য তিনি কি বলছেন। যারা এই কথা লিখলেন, সত্যি এই প্যানিকের মধ্য থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, আমরা সুস্থতা লাভ করেছি। অনেকজন লিখলেন, আমাদের শুভ্রা ঘোষ তিনি সাক্ষ্য বহন করলেন যে হ্যাঁ আমার ক্যান্সার রোগ থেকে ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছে। তো আমরা চলে যাই মতি তার 9 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। মতি তার 9 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাক্য বলছে, তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কইলেন, বৎস সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। এই দণ্ড অবধি স্ত্রী লোকটি সুস্থ হইল। হালেলুয়া।
প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বরের বাক্য বলল কি, বৎস, তিনি তাকে কইলেন, বৎস সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। যদি আপনার আজকে যতজন লিখেছেন, যত জনের মধ্যে যদি 100% সেই ফেথ থাকে, প্রভু যিশু অলৌকিক কাজ করবেন। হালেলুয়া। আজকে যারা আছে, ধন্যবাদ দিই আপনাদেরকে যে ঈশ্বর বলছে বৎস সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সত্যি যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আমি দেখছি যে 50-60-এর ওপরে লোক দেখছে এই মুহূর্তে অনলাইন লাইভে, তারা দেখছে। আপনি কি জানেন যে যারা এই প্যানিকগ্রস্তের মধ্যে, অসুস্থর মধ্যে আছেন, ঈশ্বরের বাক্য যে পাওয়ারফুল, আপনারা কতজন জানেন? এই যে ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য আমার হাতে আছে, বাইবেল, এই বাক্য, বাইবেল, ঈশ্বরের বাক্য পাওয়ারফুল। কতজন বিশ্বাস করেন যে ঈশ্বরের বাক্য পাওয়ারফুল? কতজন বিলিভ করেন যে ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য পাওয়ারফুল? কতজন বিশ্বাস করেন? যারা এই মুহূর্তে আপনারা लाइव देखছেন, कितने आदमी लोग विश्वास करते हैं जो परमेश्वर का वचन सामर्थ्य है वचन में? कितने आदमी विश्वास करते हैं? जितने लोग ऑनलाइन में हैं आप बोल सकते हैं, सब लोग विश्वास करते हैं परमेश्वर का सामर्थ्य? सुमिता मंडल लिखছেন यस, ओके, परमेश्वर का वचन सामर्थ्य है, थैंक यू। और कोई है? आप लोग विश्वास करते परमेश्वर का वचन सामर्थ्य है, परमेश्वर का वचन शक्ति देता है? इंद्रजीत सरकार लिखছেন यस, थैंक यू, परमेश्वर का वचन सामर्थ्य है। और कोई आदमी है परमेश्वर का वचन जो सामर्थ्य है? क्योंकि जितने लोग ऑनलाइन में हैं, परमेश्वर का वचन सामर्थ्य, शक्ति है। एलिजाबेथ रिचर्ड लिखছেন सामर्थ्य है, एलिजाबेथ दीप्ति रोजारियो लिखছেন, शुभ्र माकाल लिखছেন হ্যাঁ, মোনালি বিশ্বাস লিখছেন ঈশ্বরের বাক্যর শক্তি আছে। তাহলে আমরা আর একটা বাক্য দেখি যে আপনারা যতজন, এই অভিজিৎ মজুমদার লিখছেন, পলাশ মন্ডল লিখছেন, ঈশ্বরের বাক্যের শক্তিশালী আছে। বাক্য, ওয়ার্ড অফ গড। এই জন্য আপনাদের প্রত্যেকজনকে বলি, যখন আপনি প্রার্থনা করবেন, কন্টিনিউস দা স্পিক দ্য ওয়ার্ড অফ গড, যেন কন্টিনিউ আমরা ঈশ্বর মুখ দিয়ে বাক্য বলতে পারি। ব্রাদার প্রশান্ত কুমার লিখছেন ওয়ার্ড অফ গড, ইয়েস। এইবারে দেখুন সাম 41 গীত সংহিতা 41-এর 20 পদ। আমরা যতজন আছি ঈশ্বরের বাক্য খুলবো। দেখুন বাক্য যে শক্তিশালী, তিনি আমাদের প্যানিক থেকে রক্ষা করতে পারেন। যখন আমি এই স্থানে বসে, আমি যখন আমাদের এই কলকাতা বসে, যখন আমি অনলাইনে ঈশ্বরের বাক্যর বিষয় নিয়ে যখন প্রার্থনা করছি, অল ওভার ওয়ার্ল্ডের লোক দেখছে। দীপ্তি রোজারিও সে কানাডা, ইউএসএ থাকে, সে সেখানে বসে দেখছে। বিভিন্ন মানুষ আছে, বাংলাদেশ ভাই পলাশ আছে, সে বাংলাদেশ থেকে বসে দেখছে। তাহলে ঈশ্বরের বাক্য যখন আমি এখান থেকে বসে যখন প্রার্থনা করি, ঈশ্বর গীত সংহিতা 41-এর 20 পদ বলছে তিনি, হ্যাঁ, জয় যিশু, জয় যিশু দাদা। হ্যাঁ, আমিও বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য খুব ভীষণই শক্তিশালী। আমি বিশ্বাস করি, তার কারণ এই যে 1 বছর ধরে আপনি যেভাবে অনলাইনে আমাদের জন্য ঈশ্বরের বাক্য শোনাচ্ছেন, এটা শুনে কিন্তু এই এতদিনে আমার চারিদিক দিক থেকে অনেক পরিবর্তন এসেছে। থ্যাংক ইউ। ওকে, এমন ছিল যে আমি শুধু চিন্তা করতাম যে আমার এত প্রবলেম, আমি কি করবো, মানে আমি খুবই মানে নিজের প্রতি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর এগুলো শুনতে শুনতে, আপনাদের প্রার্থনাতে আর এগুলো শুনতে তখন আমি চিন্তা করলাম, আরে বাবা, আমি তো সুস্থ হয়ে যাচ্ছি, আমি হাঁটতে পারছি, চলতে পারছি, ঠিক আছে, ওকে, সেটা তো তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি শোনো, আর একটা কথা বলতে চাই দাদা, সত্যি কথা বলতে এখন তো একবার করে হচ্ছে, আর আমি কোথাও যেন ঈশ্বরের বাক্যগুলো খুব মিস করি, জানেন তো, আমাদের ফোন থাকে না আগের সময়। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, ওকে, ঠিক আছে, শোনো, থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বরের বাক্য, আমরা সেখানে গীত সংহিতা 41-এর 3 পদ দেখুন,
ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন। তাহলে আপনারা ইউ আর দ্য সিকনেস পার্সন। ঈশ্বরের বাক্য বলছে ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন, তার পীড়ার সময় তুমি তার সমস্ত শয্যাকে পরিবর্তন করবেন। প্রেজ গড, হালেলুয়া। তাহলে যতজন এই মুহূর্তে প্রভু যিশুর কাছে এসছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যদি আপনি অ্যাফেক্টেড, অসুস্থ, সিকনেস, এই বাক্য আপনার জীবনকে তিনি শয্যাকে পরিবর্তন করবে। যারা এই মুহূর্তে বেডরিডেন আছে, যারা হসপিটালে বেডে শুয়ে ঈশ্বরের বাক্য শুনছেন, যারা এই মুহূর্তে ভাবছেন যে আপনি আর উঠতে পারবেন না, ইউ আর দ্য বিলিভ ওয়ার্ড অফ গড, দিস ইজ দ্য মিরাকেল টু হ্যাপেন। আজকে যদি আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, আপনি উঠে দাঁড়াবেন এবং প্রভুর মহান নামে ধন্যবাদ করব। তার সাক্ষ্য কিন্তু আমি 2007-এ আমি যখন বেড রিডিড হয়ে গেছিলাম, আর ঈশ্বরে এই বাক্য অনুসারে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমি তার গৌরব প্রশংসা করতে পারছি। প্রেজ গড, হালেলুয়া। তাহলে আজকে যতজন এই মুহূর্তে আছেন, এই বাক্য, ব্রাদার মাইকেল, ইউ আর দ্য গেট আপ জিসাস নেম, প্রভু যিশুর নামে উঠে দাঁড়াবেন। যারা এই মুহূর্তে বিছনা, রেভারেন্ড সুমিতা ঘোষ, গেট আপ রাইট নাও, প্রভু যিশু, ইউ আর দ্য ওয়ার্ড অফ সেড অফ ওয়ার্ড অফ গড ইন দ্য হিল ইমিডিয়েটলি রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর এই মুহূর্তে তিনি সুস্থ করে দেবেন, কেননা এই বাক্যর পাওয়ার আছে, শক্তি আছে। আর ঈশ্বরের বাক্য তিনি আপন বাক্য পাঠাইয়া তাকে সুস্থ করেন। প্রেজ গড, হালেলুয়া। যতজন এই মুহূর্তে আছেন, ঈশ্বর সুস্থ করবেন। ডোন্ট ওয়ারি। যারা এই মুহূর্তে আছেন, এই বাক্যকে আপনি বিলিভ করুন, আর ঈশ্বর আপনার জীবনকে তিনি তার আত্মার চালনা দেবেন। থ্যাংক ইউ জিসাস। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর, আমরা সেই বাক্য যদি দেখি আর সেই বাক্যর নিগুড় তত্ত্ব, প্রত্যেকটা মুহূর্ত, আর কেননা ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোককে বল বৃদ্ধি করেন। প্রেজ গড, হালেলুয়া। আজকে যতজন এই মুহূর্তে আছেন, যারা প্যানিকগ্রস্ত আছেন, যারা ভাবছেন যে শরীর শক্তি অসুস্থ হচ্ছে, সিকনেস আছে, জ্বর জ্বর ভাব লাগছে, পেট ব্যথা করছে, বমি করছে, ঈশ্বরের বাক্য বলছে তিনি ক্ষান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তিহীন লোককে বল বৃদ্ধি করেন। প্রেজ গড, হালেলুয়া। যাদের শক্তি নেই, ঈশ্বর আপনার জীবনে স্ট্রেংথ দেবেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ করুন, প্রভুর মহিমা কীর্তন করুন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করবেন। কারণ ঈশ্বর বলছে, দেখো আমি এক্ষণে ক্ষত বাঁধিয়া চিকিৎসা করিব। ইমিডিয়েটলি কি বলছেন? অ্যাকশন। ঈশ্বরের বাক্য বলছে, দেখো আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহা চিকিৎসা করিব এবং তাহাদেরকে সুস্থ করিব এবং তাহাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। হালেলুয়া। আজকে যে সমস্ত অঞ্চল, যে সমস্ত নগর ক্ষতিগ্রস্ত আছেন, ঈশ্বর বলছেন প্রত্যেকটা নগরকে আমি চিকিৎসা করব, সারা ওয়ার্ল্ডকে চিকিৎসা করব। সারা পশ্চিমবঙ্গকে, যে সমস্ত কোভিডে আক্রান্ত মানুষ আছে, যে সমস্ত অঞ্চল, যে সমস্ত জায়গা এফেক্টেড আছে, ঈশ্বর বলছে সেই সমস্ত নগরকে আমি যিশুর নামে সুস্থতা করব। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর তিনি সুস্থ করবেন। ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, কেননা প্রভু আপনার জীবনকে তিনি অ্যাসুরেন্স দিচ্ছে। আমরা অনেকজন প্যানিকে আছি, আমরা প্যানিকগ্রস্ত, আমরা ভাবি আমাদের জীবনে কি হবে, আমরা প্রত্যেকটা মুহূর্ত ভাবি যে কালকে কি হবে, আজকে তো এইভাবে চলে গেল। প্রত্যেকটা মুহূর্ত ওয়েস্ট বেঙ্গলের হু হু করে করোনা ভাইরাসের প্রত্যেকটা দিন রিপোর্ট পাচ্ছেন আপনারা সারা বিশ্বের রিপোর্ট পাচ্ছেন, সারা ভারতের রিপোর্ট পাচ্ছেন যে কি হারে কোভিড ছড়িয়ে যাচ্ছে। আপনি প্যানিকগ্রস্ত। আপনারা যারা এই মুহূর্তে প্যানিকগ্রস্ত, ঈশ্বর আপনার জন্য সেই বাক্য দিচ্ছে, ভজন সংগীতা 91 verse 10। ইউ রাইট ডাউন দিস ওয়ার্ডস। আপনি লিখে রাখুন এই বাক্যটাকে। ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা প্রত্যেকজন যতজন আছি, Psalm 91 verse 10,
আর ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি বলছেন 91 ভার্স 10 বলছে, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। প্রেজ গড, হালেলুয়া। আজকে যাদের এই মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কোনো বিপদ ঘটিবে না, ঈশ্বরের বাক্য বলছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করছেন, কোনো বিপদ আপনার তাম্বুর নিকটে আসবে না। আপনি এই বাক্যটাকে ক্লেম করুন, ইয়েস প্রভু তুমি বলেছো কোনো বিপদ তাম্বুর নিকটে আসবে না। যদি এসে থাকে তাহলে আপনি চিন্তা করবেন যে প্রভু আমাকে কিছু শেখাতে চাইছে। যারা এই মুহূর্তে অসুস্থতার মধ্যে আছেন বা পড়ে আছেন, ঈশ্বরের বাক্য লাইভ দেখছেন, আপনি এই অসুস্থতার মধ্যে পড়ে আছেন, প্রভুর কিছু পারপাস আছে আপনার জন্য। প্রভু আপনার জন্য বেটার পরিকল্পনা করে রেখেছেন। যারা আপনি এই মুহূর্তে অসুস্থ অবস্থা বিছানায় আছেন, শুয়ে এফেক্টেড, কোভিড এফেক্টেড, ঈশ্বর আপনার জীবনে কিছু পরিকল্পনা রেখেছেন, কিছু বলতে চান। যদি আপনি 40 days হোম কোয়ারেন্টাইন, নাও আস্ক ফর গড। যারা 14 days হোম কোয়ারেন্টাইনে আছেন, যারা আপনি প্রভুর কাছে চান, প্রভু তুমি কি বলতে চাও। 14 days এর মধ্যে ঈশ্বর আপনাকে কিছু সাইন, চিহ্ন, ভয়েস বা বাক্যর মাধ্যমে কথা বলবে। যারা আছেন আপনি প্রভুর কাছে ক্লেম করুন, ডোন্ট প্যানিক, প্যানিকে যাবেন না। 14 days আপনি যদি কোভিড হয়ে থাকে তাহলে সামথিং ঈশ্বর আপনার জীবনে কিছু কথা বলতে চাইছে। যদি কোনো অসুস্থ অবস্থা সিকনেস হয়ে আপনি যদি ঘরে থাকেন তাহলে মনে করুন যে প্রভু আপনাকে কিছু বলতে চাইছে, কিছু দেখাতে চাইছে। প্রভু যিশু আপনাকে দিয়ে মহৎ পরিকল্পনা রেখেছেন, বেটার পরিকল্পনা রেখেছেন, ডোন্ট প্যানিক। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি চিন্তা করবেন না, কিছু পরিকল্পনা আছে প্রভু আপনার জন্য। ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি সাহায্য করতে চান, কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করবেন, এভরি টাইম, এভরি অবস্থায়। কেননা আমরা ঈশ্বরের বাক্য সাম 105 ভার্স 37, যদি গীত সংহিতা 105 37 পদ দেখি, ভজন সংহিতা 105 का 37, আর ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 37 কি বলছে? পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তার গোষ্ঠীর মধ্যে একজনও উচট খায় নাই। তাহলে ঈশ্বর বলছেন তার গোষ্ঠীর মধ্যে একজন লোক উচট খাবে না, তিনি বাহির করে নিয়ে আসবেন আপনাকে। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যতজন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনাকে এই জন্য তিনি কি করেছেন, ভালোবেসেছেন। যারা আছেন অনলাইনে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে, কেননা ঈশ্বর যতজন আপনারা এই মুহূর্তে আছেন, আর ঈশ্বর আপনার হৃদয়কে তিনি দেখছেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা প্যানিকগ্রস্ত, কি করবেন? এক এক সময় আপনি অর্থনৈতিকের জন্য প্যানিকগ্রস্ত আছেন, আপনি পরিবার কি করে চালাবেন তার জন্য প্যানিকগ্রস্ত আছেন, আপনি চিন্তা করছেন যে আরে মাস শেষ হতে চলছে, আমি আবার ওই মাসের স্যালারি পাবো কিনা, প্যানিকগ্রস্ত আছেন। অনেক মানুষ চেয়েছে যে আবার মে মাস থেকে লকডাউন শুরু হয়ে যাবে না তো, এই নিয়ে আপনি প্যানিকগ্রস্ত আছেন। যারা প্রত্যেকটা মুহূর্ত আপনি চিন্তা করছেন, ব্যবস্থা বিবরণ 7 का 15 परमेश्वर का वचन क्या बोल रहे? দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 15 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, আপনি বাক্যকে খুলুন, বাক্য আপনাকে সান্ত্বনা দেবে, বাক্য আপনাকে শক্তিশালী করবে। দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 15 পদে বলছে, আর সদাপ্রভু তোমার হয়তো সমস্ত ব্যাধিকে দূর করিবেন। প্রেজ গড, হালেলুয়া।
এবং কি বলছে, এবং মিশ্র দিয়ে যে সকল উৎকোচ রোগ তোমাকে আঘাত জ্ঞাত আছো তা তোমাদের দিবেন না, কিন্তু তোমাদের সমুদয় বিদ্বেষীকে দিবেন। ঈশ্বর আপনাকে দেবেন না, প্রোটেক্ট করবেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য করবেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কেন চিন্তা করছেন? क्यों आप सोच रहे? करता हूं तेरी चिंता, तू क्यों चिंता करता है? আমরা সবাই এই গানটা গাই, তাই না? যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য করতে চাইছেন। ঈশ্বরের বাক্য খুব, যেটা আমার ফেভারিট, যেটা আমার ভিজিটিং কার্ডে সবসময় সেই কথাটা লিখে রাখি, যারা এই মুহূর্তে প্রভু আপনি এই বাক্যটাকে লিখে, যেটা আমি আমার কার্ডে, আমার লেটার প্যাডে, যেই বাক্যটা আমি ফেভারিট আমার কাছে, সেটা হচ্ছে निर्गमन पुस्तक 23:25, एक्सोडस 23:25, যাত্রা পুস্তক 23:25 তিনি কি বলছে, তোমরা আপনাদের ঈশ্বরের সদাপ্রভু সেবা করিও। সেবা অনেক রকম করতে হবে। প্রথম এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। যারা এই মুহূর্তে সিকনেসের মধ্যে আপনি ডাক্তারের পেছনে হু হু করে টাকা দিয়ে দিচ্ছেন, অনেক টাকা ডাক্তারের পেছনে দিয়ে দিচ্ছেন, এই বাক্যটাকে আমি নোট করুন। এখানে বলছে তোমরা আপনার ঈশ্বর সদাপ্রভুকে সেবা করো। আপনি কিভাবে সেবা করবেন? অনেক মানুষ তারা পরিশ্রম করে প্রভুর কাজ করছেন। কেউ পারে, কেউ অর্থ সাহায্য করে, যে আমি এই অর্থ পাঠাচ্ছি মিনিস্ট্রি কাজে, যাতে এই মিনিস্ট্রি কাজে এটা সুন্দরভাবে, এটাও একটা প্রভুর সেবা। অনেক রকম ভাবে সেবা করতে পারেন আপনি, অনেক রকম ভাবে। আজকে বিভিন্ন জায়গাতে যাই প্রভু সেবা করার জন্য, অনেক মানুষ তারা কাজ করছে। আজকে যেটা আমি ITI, যে বিটেক এমটেক, যে সমস্ত এগুলো মানুষ যারা মাইনরিটির মধ্যে আছে, তারা টোটাল ফ্রিতে তারা সেই ট্রেনিং গুলো করতে পারবেন গভর্নমেন্ট লেভেলে। সেই পত্রটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। তাই ঈশ্বর সেবা, অনেক রকমের সেবা হতে পারে। আমরা দেখেছি, আমরা এই কোভিডের 2020 প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা যেসব নিডি পিপল, তাদের বাড়ি থেকে তাদেরকে আমরা রেশন পাঠিয়ে দিয়েছিলাম, তাই না? আমরা আবার করতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতার হাত চাই। আপনি যদি প্রভু সেবার জন্য কিছু নিয়োগ করতে চান, দিতে চান, আপনি দিতে পারেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা আপনার ঈশ্বর সদাপ্রভুকে সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করেন। যদি আপনি করেন, আপনি চিন্তা করছেন, ভাবছেন করব কি করব না। আবার অনেক মানুষ আছে, ঠিক আছে এই মাসের আমি তাই দিনই, এই মাসের তাই খরচা করতে, পরের মাসে দেখা যাবে। আবার পরের মাসে দিলেন, তারপরের মাসে আবার বন্ধ করে দিলেন। এটা সেবা বলে না। সেবা হচ্ছে যেরকম 24 ঘন্টা সবসময় মানুষের জন্য নিয়ে আছে। আজকে এখানে ঈশ্বরের বাক্য বলছে তোমরা সদাপ্রভু তোমার আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তিনি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করবেন, এবং আমি তোমাদের মধ্যেই তো রোগকে দূর করব। আজকে অনেক মানুষ আছে, অনেক মানুষ যাদের খুব কম মাইনে পায়, তারা 10 দেয়, জানেন? আমরা চিন্তা করতে পারি, আমি তাদের নাম বলছি না, যারা খুব কম, তারা প্রভুর কাজের জন্য সেবা পাঠিয়ে দিচ্ছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি যদি করেন, আপনি করে দেখুন, ট্রাই করুন, দেখুন প্রত্যেক মাসে আপনি করে দেখুন। অনেক মানুষ আছে, সেবাটা করুন, দেখুন আপনার জীবনে ঈশ্বর অন্ন জলে এবং আপনার মধ্যে থেকে রোগকে দূর করে কিনা। আপনি পরীক্ষা করে দেখুন না, দেখবেন। আর সেটা 1 মাস 2 মাস না, কন্টিনিউ করতে হবে সেবা, যাতে আপনি প্রভুর গৌরব প্রশংসা পেতে পারেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, জিরেমীয় তার 30:17 ঈশ্বরের বাক্য যদি দেখি, জিরেমীয় 30:17 এখানে ঈশ্বরের বাক্য বলছে, যারা অসুস্থর মধ্যে, যাদের অনেক সিকনেসের মধ্য দিয়ে তিনি চলছেন, ঈশ্বর বলে তোমাদের স্বাস্থ্যকে ফেরাই। যারা প্যানিকের মধ্যে প্রভু জর্জরিত হয়ে গেছে,
ঈশ্বর বলছেন আমি তোমার স্বাস্থ্যকে ফিরাইব। জিরেমীয় 30:17 ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তোমার ক্ষত সকল ভালো করিব, ইয়া সদাপ্রভু কয়েন। হালেলুয়া। যারা ভাবছেন আপনি রোগা হয়ে যাচ্ছেন, যারা ভাবছেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, ঈশ্বর বলছেন আমি তোমাদের স্বাস্থ্যকে ফিরিয়ে আনিব, তোমার ক্ষতকে ভালো করব। প্রেজ গড। কেননা কে বলছেন? সদাপ্রভু কয়েন। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি বলছেন তিনি আপনার সাহায্য করতে চান, তিনি আপনাকে স্বাস্থ্য ফেরাতে চান। যারা প্যানিকের মধ্যে আপনি জর্জরিত হয়ে গেছেন, দুশ্চিন্তা হয়ে গেছেন, আপনার প্রেসার বেড়ে গেছে, আপনি এক এক সময় মাথা ঘুরছে, যারা দুর্বল হয়ে গেছেন, ঈশ্বর বলছেন আমি তোমার স্বাস্থ্যকে ফেরাইব। প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনার জীবনকে তিনি স্বাস্থ্যকে ফিরাইবে। আর একটা বলে আমি শেষ করব, সেটা যারা এই মুহূর্তে প্যানিকে দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, কি করবেন? আপনি হাঁটতে পারছেন না, হাঁটতে গেলে যেন মাথা ঘুরছে, হাঁটতে গেলে আপনার বুক ধরপড় করছে। অনেক মানুষ আছে, যদি এরকম কোনো মানুষ থাকে, ঈশ্বর আজকে আপনাকে এই বাক্য বলছে, যারা চলতে গেলে বুক ধরপড় করে, কথা বলতে গেলে আপনি হাঁপানির মতো উঠে যায়, যারা এইরকম পেশেন্ট যদি আছে, যারা এই প্যানিকের মধ্য দিয়ে আপনি প্রত্যেকটা মুহূর্তে চলছেন, উইক হয়ে যাচ্ছেন, পেটে ব্যথা করছে, মনে হচ্ছে একটা সময় অসহায়, মনে হচ্ছে একটা সময় আপনার পাশে কেউ নেই, এরকম যদি কোনো মানুষ থাকে, ঈশ্বর আজকে এই বাক্য আপনাকে দিচ্ছে। কি? আমরা যারা এই মুহূর্তে আছি, ঈশ্বরের বাক্য আমরা দেখব, সেটা হোশিয়া 6:1। হোশিয়া 6:1 তিনি বলছেন আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বরের কাছে আজকে সমস্ত দুর্বলকে আপনি দিয়ে দিন। ঈশ্বর বলছেন তিনি গ্রহণ করিলেন এবং ব্যাধি সকল বহন করিলেন। কে? স্বয়ং ঈশ্বর প্রভু যিশু তিনি বহন করতে চান। আপনি কি দিতে রাজি আছেন? প্রভু আজকে আমার যা কিছু অ্যাংজাইটি আছে, যা কিছু প্যানিক আছে, যা কিছু প্রভু ডিসঅর্ডার আছে, আমি তোমার কাছে দিচ্ছি। আপনি দিয়ে দিন প্রভুর কাছে, কারণ তিনি বহন করতে চান। এবং কি বলছেন? ঈশ্বরের বাক্য এই কথা বলছে, ব্যাধি সকল বহন করিলেন তিনি। প্রভুর ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি ভালোবাসেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখেছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যতজন ঈশ্বরের বাক্য শুনেছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন। আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের ওয়েবসাইটে সেখানে ডোনেশন পেজ আছে। সেই ডোনেশনের পেজে গিয়ে আপনি ডাইরেক্ট আপনি প্রভুর সেবার কাজের জন্য দিতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ আমার কর্তব্য। কেননা আমি 1 বছর আজকে 384 দিন যদি আপনি যদি কোনো আশীর্বাদ পেয়ে থাকেন, যদি সত্যি যদি প্রভুর এই গুড নিউজের মাধ্যমে আপনার জীবনে কোনো উপকার হয়ে থাকে, তাহলে আপনি প্রভুকে দিন। আমি আবার বলছি, যদি এই 384 দিন আপনার জীবনে যদি কোনো কাজ হয়ে থাকে, আপনি প্রভুকে দিন। আমাকে দিতে হবে না, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়াকে দিন, যাতে আপনি প্রভুর সেবার মধ্যে দিয়ে আপনি যেন আরোগ্য সাধন হতে পারেন। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। আজকে যারা আছেন, প্রভু আপনাকে ভালোবাসুক। আসলে আমার প্রার্থনা, পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, আজকে যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেকজনের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি, প্রভু তুমি विशेष करे गंगा प्रसाद को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु इसी वक्त प्रभु। प्रभु गंगा प्रसाद को प्रभु जो कुछ कोविड अफेक्टेड है प्रभु हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। जो कुछ ऑक्सीजन लेवल प्रभु 30 तक है प्रभु यीशु के नाम से प्रभु गंगा प्रसाद को तेरे हाथों में समर्पण कर प्रभु। उसको प्रसार कर प्रभु, तो नॉर्मल कर दे प्रभु, यीशु के नाम से उसको चंगाई कर प्रभु। थैंक यू जीसस प्रभु, उसको कंट्रोल कर प्रभु। थैंक यू लॉर्ड, थैंक यू जीसस। उसको प्रेशर को प्रभु नॉर्मल कर दे प्रभु। गंगा प्रसाद जल्द से जल्द घर में आकर तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस,
থ্যাংক ইউ জিসাস। আমি পিটার দাসকে রাখছি প্রভু, ঝুমা দাসকে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। এই মুহূর্তে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, যেন তারা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ। আমি সিস্টার সান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি এই জীবনে তুমি তাকে ব্যবহার করছো, তার ফ্যামিলিকে, তার পরিবারকে আমি ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো যেন সিস্টার তোমার গৌরব করতে, বিশেষ করে তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে তোমার ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো পাস্টার সঞ্জীব নস্করকে তোমার কাছে সমর্পণ করছি, তোমার দাসকে প্রভু। পাস্টার সঞ্জীব নস্করের জীবনকে তুমি ব্লেস করো, তার মিনিস্ট্রি কাজকে তুমি আশীর্বাদ করো। তার যা কিছু প্রয়োজন প্রভু তুমি জানো, যা কিছু প্রভু অর্থনৈতিক ডিফিকাল্টি তুমি জানো প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো পাস্টার সঞ্জীব নস্করের জীবনকে প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, বিশেষ করে যারা হসপিটালে অ্যাডমিশন আছে, সুবীর কে তোমার কাছে রাখছি প্রভু, এবং কবিরাজ তোমার কাছে রাখছি প্রভু। তারা যে হসপিটালে অ্যাডমিশন আছে প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করে। যারা হসপিটালে অ্যাডমিশন আছে, রেভারেন্ড জরেন বসুমাতাকে রাখছি প্রভু, তার তোমার সুস্থতা দাও, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, স্পর্শ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে ব্রাদার রেভারেন্ড আশিস সরকারকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। যারা কোভিড এফেক্টেড আছে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ওয়েস্ট বেঙ্গলকে তোমার কাছে রাখছি প্রভু। আগামীকাল যে ইলেকশন আছে প্রভু, 6ষ্ঠ দফা, সেই ইলেকশনে সেই অঞ্চলগুলোকে তোমার যিশুর নামে বন্ধন করছি প্রভু। কোনো যেন অশান্তির আত্মা সেই না ঢুকতে পারে প্রভু। এই মুহূর্তে প্রভু সেই যতগুলো সেই কেন্দ্র আছে, ভোট কেন্দ্র আছে প্রভু, সেই প্রভু 6ষ্ঠ দফায় যে ভোট হবে প্রভু, সেই সমস্ত অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি। যেখানে প্রিসাইডিং অফিসার থাকবে, আধা সামরিক বাহিনী থাকবে প্রভু, যে সমস্ত দলের নেতা মন্ত্রীরা থাকবে, তাদেরকে প্রত্যেকজনকে তুমি প্রোটেকশন দাও, তুমি রক্ষা করো, যেন প্রভু সুন্দরভাবে সবাই ভোট দিতে পারে নির্বিঘ্নে, এবং যেন তোমার মহিমা কীর্তন। প্রধানমন্ত্রীকে রাখছে প্রভু, মুখ্যমন্ত্রীকে রাখছে প্রভু, তাদের ক্যাবিনেট মন্ত্রীকে, প্রত্যেকটা কাউন্সিলর, এমএলএ, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমার প্রোটেকশন দাও প্রভু, প্রত্যেকজন তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি শঙ্করনাথ দাস, ব্রাদার শঙ্করনাথ দাসের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার এই দাসের জীবনে তুমি কত দয়া করেছো প্রভু, প্রত্যেকটা মুহূর্তে প্রভু ব্রাদার শঙ্করনাথের দাসের জীবনে প্রভু, এই মুহূর্তে প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু, তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। ব্রাদার শঙ্করনাথ দাস যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। সুমনা দের জীবনে তুমি আশীর্বাদ করো, তার বাবা মাকে, তার ফ্যামিলিকে তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে সমীর হালদারকে রাখছি প্রভু, তার 2 মেয়েকে এবং তার ওয়াইফকে রাখছি প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে তার বন্ধুর যে কোভিড হয়েছে প্রভু, সেই সুজয় দাসেরকে আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। থ্যাংক ইউ প্রভু। প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌড় দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। যিশুর নামে জয়। পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যিশু। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল প্যানিক অ্যাটাকের পার্ট 7 নিয়ে আসবো, কেননা এই বাক্যটাকে আমরা কন্টিনিউ রাখছি।
যাতে আপনার জীবনে এই প্যানিকটা যেন রিমুভ করতে পারে শরীর থেকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রার্থনা করবেন যাতে যতজন আছেন আপনি যা কিছু লাইভ থেকে শুনছেন আপনি আরেকজনকে শেয়ার করতে পারেন, এবং যারা এই প্যানিকের মধ্যে আছে এই বাক্য দিয়ে তাদেরকে আপনি প্রিচিং করতে পারেন, তারা যেন এই প্যানিক থেকে রক্ষা পেতে পারে। সকলকে